আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানের তরফ থেকে একটা অভিনব হুমকি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আপনারা শুনে অবাক হবেন যে কি ধরনের হুমকি এবার দেওয়া হয়েছে। এই হুমকিটি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, মানে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেছেন যে প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দেয়া হবে। কেন তিনি এই হুমকি দিলেন? এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে তিনি ঘোষণা করবেন, এরকম কথাবার্তাকে বিপজ্জনক হিসেবে অভিহিত করে আমির হাতামি বলেছেন যে এই ধরনের কথা বলা ডোনাল্ড ট্রাম্পের উচিত নয়। কেন? কারণ ইরানের এমন সব যোদ্ধা রয়েছেন যারা এই কথা বলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ভেঙে দিতে পারে। সো এখন এই হুমকিটা অপেক্ষাকৃত তুলনামূলক একটু কম হুমকি, মানে দুর্বল হুমকি ইরানের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের তরফ থেকে দাবি করা হয়েছে যে দুইবার ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে ইরানের তরফ থেকে, এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার সময় ডোনাল্ড ট্রাম্পকে মেরে ফেলারও একটা হুমকি দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন তার জীবন সংশয়ের আতঙ্কে ভুগেছিলেন। এমনকি তিনি এই যে এয়ারফোর্স ওয়ান থেকে খাবারের গাড়িতে নেমে অন্য একটা বিমানে চলে গিয়েছিলেন। এসব বিষয়গুলো সব আপনারা জানেন। এগুলো নিয়ে আমি কন্টেন্টও তৈরি করেছি। কাজেই ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে হুমকি পাল্টা হুমকি এই বিষয়গুলো থাকবে। কিন্তু ইরানের সেনাবাহিনী প্রধান এই হুমকির বাইরে গিয়েও বেশ কিছু কথা বলেছেন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই কথাগুলো থেকে আগামী দিনগুলোতে ইরান কি করতে চায়, কেমন মধ্যপ্রাচ্য ইরান দেখতে চায়, নতুন এই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে, এসব বিষয়গুলো নিয়ে খুব সুস্পষ্ট কিছু চিন্তা ভাবনা বা ধারণা পাওয়া যায়। প্রথম কথা হলো যে ইরানের সেনাবাহিনী প্রধান বলছেন যে এই অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে ইরান বিতাড়িত করে দিয়েছে। অর্থাৎ এই অঞ্চলে মার্কিন সেনারা সেরকম ভাবে নেই, এটি তারা বলছেন। এবং স্পষ্ট করে বলছেন যে ওমান সাগর, ভূমধ্য সাগর, উপসাগর, এই যে এই জায়গাগুলো ইরানের আশেপাশে হরমুজ প্রণালী, এইসব জায়গাগুলোতে মার্কিন সেনাদের প্রবেশাধিকার নেই, মার্কিন সেনাদের প্রবেশ নিষিদ্ধ। এবং ইরান বলছে যে এই জায়গাগুলোতে মার্কিন সেনাদেরকে তারা ঢুকতেও দেবে না। এমনকি এই যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলো আবার কখনো আর আগের অবস্থায় ফিরিয়ে যেতে দেবে না ইরান। অর্থাৎ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে অন্তত 13টি ঘাঁটি এখন তারা অপারেট করার ঠিক উপযোগী নেই। রেডার সিস্টেম ভেঙে গেছে, আহ সমরাস্ত্রগুলো নেই, এরকম নানান আহ মানে ক্ষতবিক্ষত হয়ে আছে যে ঘাঁটিগুলো, সেগুলোকে আর মেরামত করে আগের অবস্থায় নিয়ে যেতে দেবে না ইরান। সুতরাং এখন ইরানের একটা পলিসি এখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটি হলো যে মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি মুক্ত রাখতে চায় ইরান। এটি একটা স্পষ্ট বার্তা ইরানের তরফ থেকে দেওয়া হয়েছে। এখন ইরান এটি কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো রূপরেখা আমাদের জানা নেই। আবার ধরুন এই যে হুমকি পাল্টা হুমকির পরে অনেক কিছু তো বাস্তবায়িত হয়, আবার অনেক কিছু বাস্তবায়িত হয়ও না। এটি ঠিক সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি নাকি ইরান সত্যি সত্যি এটি বাস্তবায়ন করার জন্য মরিয়া, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের প্রবেশ অধিকার ইরান দিতে চায় না, এটি অত্যন্ত স্পষ্ট। এবং এখনো পর্যন্ত ইরান হরমুজ প্রণালীতে তাদের অবস্থান, তাদের আধিপত্য এবং তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সো এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখনই এই হরমুজ প্রণালী নিয়ে কথা বলতে আসেন বা ইরান প্রসঙ্গে কথা বলতে আসেন, তখনই ইরানের কোনো না কোনো নেতা, কেউ না কেউ যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে এর একটা কড়া জবাব দিয়ে দেয়। এর অর্থ দাঁড়াচ্ছে যে ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে যুদ্ধ করার জন্য এক ধরনের প্রস্তুতি রেখেছে, এবং যুক্তরাষ্ট্র আবারও যদি হামলা করে তাহলে ইরানও পাল্টা হামলা করবে, এই ধরনের মনোভাব তাদের রয়েছে। অর্থাৎ এই যুদ্ধ করার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলেছেন যে তারা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে ফেলেছে, আদতে ইরানের সামরিক সক্ষমতা এখন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পারেনি, এমন একটা মনোভাব ইরানের তরফ থেকে দেয়া হচ্ছে। সুতরাং পরিস্থিতি সেখানে সঙ্গীন এবং আপোষের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই হলো ইরানের সবশেষ পরিস্থিতি, যা আমি জেনেছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে আমি আশা করব যে কন্টেন্ট আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন
এবং জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।